হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই লার্নার্স ডিপো চ্যানেল। তো আজকে ভিডিওতে আমরা নাউনের রুল নাম্বার 2 নিয়ে আলোচনা করব। তো এর আগের নাউনের ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নাও। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। রুল নাম্বার 2, দেয়ার আর সাম অফ দ্য কালেকটিভ নাউন্স হুইচ আর ইউজড উইথ প্লুরাল ভার্বস। কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো প্লুরাল ভার্বের সঙ্গে ব্যবহৃত হয়, অর্থাৎ সেই সব কালেকটিভ নাউনগুলো নিজেরা প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং এদের পরে যে ভার্বটি হবে সেক্ষেত্রে যদি ইজ ইউজ করো সেটা ভুল হবে, সেটা কি হবে, আর হবে। তারপর এইসব কালেকটিভ নাউনের পরে হ্যাজ ইউজ করা যাবে না, হ্যাভ ইউজ করতে হবে যেহেতু প্লুরাল ভার্ব লাগবে। ওয়াজ ইউজ করা যাবে না, ওয়্যার ইউজ হবে ইত্যাদি। তো উদাহরণ হিসেবে সেই সব নাউনগুলো দেখি। এ, ক্যাটল অর্থাৎ গবাদি পশু, জেন্ট্রি ভদ্র সম্প্রদায়, ফিজেন্ট্রি কৃষক সম্প্রদায়, পোলট্রি হাঁস মুরগি, ক্লার্জি যাজক সম্প্রদায়, পিপল জনগণ, মেজরিটি সংখ্যাগরিষ্ঠ, ফোক সাধারণ জনগণ। এদের পরে সবসময় প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। বি, দ্য নাউন্স কমিটি, জুরি, হাউস, মিনিস্ট্রি, ফ্যামিলি, মব, crowd, audience, police, team, number, board, staff, public are used with singular verbs when they are used as a body or group and not as members. তো বি নাম্বারে কিছু নাউন আছে, কমিটি, জুরি, হাউস, মিনিস্ট্রি, ফ্যামিলি ইত্যাদি। এরা যদি কোনো একটি গ্রুপ বা বডিকে বোঝায়, কোনো একটি সংস্থার মতো, তাহলে এদের সিঙ্গুলার নাউন হিসেবে ধরা হয়, ঠিক আছে। এবং এই সময় এদের মানে যেসব মেম্বার দ্বারা এইসব কমিটি জুরি গঠিত, এদেরকে আলাদাভাবে বোঝায় না, একটি গ্রুপ হিসেবে বোঝায়, তখন এদের পরে সিঙ্গুলার ভার্ব বসে, ঠিক আছে। সি, when these nouns denote members or individuals, the verb is used in plural form. যখন ওই কালেকটিভ নাউনগুলো কোন একটি গ্রুপ বা বডিকে না বোঝে, যেসব মেম্বার দ্বারা ওই গ্রুপ বা বডি গঠিত হয়েছে সেই সব মেম্বারদের আলাদাভাবে ধরা হয়, তখন এইসব নাউনের পরে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়, অর্থাৎ এইসব নাউন তখন প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয়। তাই এদের পর আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। যেমন ইজ ব্যবহার করতে পারবো না, আর ব্যবহার করতে হবে, ওয়াজ ব্যবহার করতে পারবো না, ওয়্যার ব্যবহার করতে হবে ইত্যাদি। এখন আমরা কয়েকটি কমন এরার্স দেখি। 1, ক্যাটলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। গবাদি পশুরা মাঠে চড়ছে, অর্থাৎ মাঠে ঘাস খাচ্ছে। এখানে ক্যাটলস মানে এস যুক্ত করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি ক্যাটলস নয়, ওটা ক্যাটল, ঠিক আছে, এস হয় না। আর আমরা একটু আগেই দেখেছি ক্যাটল হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউন। 2, মেজরিটি ইজ ইন ফেভার অফ দিস প্রপোজাল, মানে সংখ্যাগরিষ্ঠ লোক এই প্রপোজাল অর্থাৎ প্রস্তাবের পক্ষে। তো এখানে আমরা দেখেছি মেজরিটি হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউন, তাই মেজরিটির পরে ইজ হয় না, আর হয়, ঠিক আছে। 3, দ্য কমিটি ইজ ইউনানিমাস অন দিস ইস্যু। সভাটি এই বিষয়ে সর্বসম্মত। এখানে দ্য কমিটি সিঙ্গুলার কালেকটিভ নাউন, কেন, এখানে কমিটিটিকে একটি গ্রুপ বা বডি হিসেবে ধরা হয়েছে, তাই এটি সিঙ্গুলার। 4, দ্য কমিটি আর ডিভাইডেড অ্যান্ড দেয়ার ইজ বিটারনেস অ্যামং দ্য মেম্বার্স। সভাটি বিভক্ত এবং এখানে মেম্বারদের মধ্যে তিক্ততা আছে। এখানে দ্য কমিটি কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন নয়, কারণ এখানে কমিটিটিকে একটি গ্রুপ বা বডি হিসেবে ধরা হয়নি। এখানে বলছে যে মেম্বারদের মধ্যে তিক্ততা আছে এবং মেম্বাররা বিভিন্ন মতে বিভক্ত, তার মানে এখানে কমিটিটিকে না বুঝে তার সদস্য অর্থাৎ মেম্বারদের আলাদাভাবে বুঝিয়েছে। 5, দ্য পিপলস অফ অল দ্য কান্ট্রিজ শুড ওয়ার্ক ফর পিস। সমস্ত দেশের লোকজনকে শান্তির জন্য কাজ করা উচিত। এখানে পিপলস মানে হচ্ছে কোনো একটি বা কোনো একটি জাতির জনগণ নয়, বিভিন্ন দেশের জনগণকে বোঝানো হয়েছে।
এর আগে আমরা আরেকটি ওয়ার্ড পড়েছি যেটা পিপল, যেটা এস ছিল না, সেটাও কিন্তু প্লুরাল কালেকটিভ নাউন। সেটা কোনো একটি জাতি বা কোনো একটি দেশের লোকজনকে বোঝায়, কিন্তু যখনই আমরা এস দিব তখনও সেটা প্লুরালই থাকবে, কিন্তু মানেটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা বিভিন্ন জাতি বা বিভিন্ন দেশের লোকজনকে বোঝাবে। 6. দ্য অ্যাভারেজ হিন্দু ফ্যামিলি ইন ইন্ডিয়া কনসিস্টস অফ 4 মেম্বার্স। এখানেও কিন্তু একটি গ্রুপকে বোঝানো হয়েছে। গ্রুপের মধ্যে যে জনসংখ্যা বা মেম্বার আছে তাদের সবাইকে আলাদাভাবে বোঝানো হয়নি, তাই এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এরপরে ভার্ব কনসিস্টস সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের সময় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখানে ভার্ব কনসিস্ট এর সঙ্গে এস যুক্ত হয়ে কনসিস্টস হয়েছে। 7. হিজ ফ্যামিলি আর নট অ্যাগ্রিড অন দিস পয়েন্ট। এই বিষয়ে বা এই ক্ষেত্রে পরিবারের সদস্যগণ সহমত পোষণ করে না। তো এক একজনে এক এক মত। তো এখানে পরিবারের সদস্যদের আলাদাভাবে বোঝানো হয়েছে, ফ্যামিলিকে একটি গ্রুপ হিসেবে ধরা হয়নি, তাই এটি প্লুরাল হয়েছে, এরপরে আর হয়েছে। 8. দ্য অডিয়েন্স ওয়াজ স্পেল বাউন্ড, অর্থাৎ দর্শকরা মন্ত্রমুগ্ধ। এখানে সব দর্শকরাই মন্ত্রমুগ্ধ, তাই এদের একটি গ্রুপ হিসেবে ধরা হয়েছে, তাই এটাকে সিঙ্গুলার কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এর জন্য এরপরে ওয়াজ হয়েছে। 9. দ্য অডিয়েন্স ওয়ার ফরবিডেন টু অকিউপাই চেয়ার্স, যে দর্শকরা আছে তাদের চেয়ার দখল করতে নিষেধ করা হয়েছিল। তো এখানে কিন্তু দর্শকদের প্লুরাল হিসেবে ব্যবহৃত করেছে, বিভিন্ন আলাদা আলাদা দর্শকদের, তাই এটি প্লুরাল হয়েছে, সিঙ্গুলার কালেকটিভ নাউন হয়নি। 10. দ্য পুলিশ হ্যাজ বিকাম ইনসেনসিটিভ, এইখানে পুলিশকে একটা গ্রুপ হিসেবে ধরা হয়েছে, পুলিশরা ইনসেনসিটিভ হয়েছে সেটাই বোঝানো হয়েছে, অর্থাৎ সব পুলিশরাই ইনসেনসিটিভ হয়েছিল। 11. দ্য পুলিশ ওয়ার পোস্টেড অল ওভার দ্য রোড, এখানে বিভিন্ন পুলিশকে বিভিন্ন জায়গায় পোস্টেড করা হয়েছে, রোডের বিভিন্ন জায়গায়, তাই এখানে তাদের যে পুলিশের সদস্য সংখ্যা আছে সবাইকে আলাদা আলাদাভাবে ধরা হয়েছে, সুতরাং এখানে প্লুরাল কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। 12. দ্য টিম আর ফুল অফ হাই স্পিরিটস, দলটির সদস্যরা সাহসে পরিপূর্ণ অর্থাৎ প্রাণবন্ত। এখানে দলটিকে একটি গ্রুপ হিসেবে না ধরে দলের সমস্ত সদস্যদের আলাদাভাবে বুঝিয়েছে। 13. দ্য টিম ইজ অ্যাট দ্য টপ ইন দিস কম্পিটিশন, দলটি এই কম্পিটিশনে টপে আছে, সবার আগে আছে। কোনো খেলায় একটি দলই তো জেতে, তো আশা করি সেখানে কোনো একটি প্লেয়ার জেতে না, কোনো একটি দলে গোটা দলটি জেতে। তো সেক্ষেত্রে এখানে টিমকে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ একটি গ্রুপকে বোঝাচ্ছে, তাই এটি সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এরপরে ইজ ব্যবহার সঠিক। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।